কেরা কে শুয়ে ওখানে রাম 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 কুম্ভকাণ্ডের ঘুম দেখছি। কি হলো হাদিদা, কি হলো? কি শুয়ে আছে বলে দেখতো, এত ডাকছি এটা সারা দিচ্ছে না, এটা মরলো নাকি? আরে শোনো শোনো, বলি ওকে ঠেলে দেখেছো? কি হাতে নাড়াও আছে না, কোন না কোন জাত। ঠিক আছে ঠিক আছে, তবে আমিই দেখছি। দেখ 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 দেখ, ভালো করে দেখতো। এই এই বেটা, ওঠ ওঠ বলছি। ও হাদিদা, হ্যাঁ? বেটা মরে গেল নাকি? সকালবেলায় কি বলো ঘরে, ভালো করে দেখ, ভালো করে দেখ। গা ঠান্ডা মেরেছে, শ্বাসও পড়ছে না। এই ধরো ধরো, ওকে গায়ের ভিতরে নিয়ে যায়। হাতে নাড়াও আছে না। আরে ওটা ওখানে রাখো না। কি বললি সন্তোষ? আমি নারায়ণ ডাকলো মাটিতে, তুই কি বাটা বিলেত থেকে এলি নাকি? হ্যাঁ, আরে কি হলো সন্তোষ? আরে কি হলো হাদিদা? এই হারিম, তুই এসেছিস ভালোই হয়েছে। এই ধর ধর, একে দেখি, একে গায়ের ভিতরে নিয়ে যায়। এ বুঝি লোকটা মারাই গেছে, মারাই গেছে। কি বলিস? এই দেখি দেখি দেখি। হ্যাঁ, দেখ দেখ দেখ, ভালো করে দেখ। এই যে ঠান্ডা বরফ, আমাদের গায়ের লোক তো না। এই দেখিছি বলে মনে হয় না। বিক্রি টিকিরি হবে, বেটা মোড়ালার জায়গা পেলে না, বিলের সকালটা কেচিয়ে ছা 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 রাম রাম রাম, তার মুখ দেখে যাবো দেখছিল। আরে ও বুড়ু, বলি তো থাকো আর তুমি বউ, ওই বইটি মুখ খাওয়া দেখাতে হয়তো। সব ফাজিল কোথাকার, সব পাগলা কোথাকার। ও সংস্কৃত ওম রাম রাম রাম, ওম আলো ল্যাঠা জুটলো হালিম। চোখ, একে ধর, গায়ের ভিতরের দিকেই নিয়ে যায়। সেই বলো সেই বলো, ওসব মরা থেকে লাভ নেই, ওসব থানা পুলিশের ব্যাপার। এই গা শুদ্ধ জড়াবে, তারপরে ওই তদন্ত ফদন্ত হাজারের ঝামেলা। তবে করবে কি? আরে সন্তোষ, আরে হাতি পুরুষ বললে কি রে? আরে কে বলেছে? এই গায়ের লোক না তো। চিনতে তো পারলাম না। ও আমাদের গায়ে না কাকা। এই চলো তো দেখি। দেখো দেখো, ভালো করে দেখো। না না, এই গায়ের না। লোকে সন্তোষ এ মনে করে আছে। আরে দেখ না, উঠো যত ঝামেলা, কে না কে এখানে মরে পড়ে আছে। দেখ দেখ, ভালো করে দেখ। দেখি। এই না না, আমাদের গায়ের না, ওই ভিখারি টিকারি হবে বুঝলি। ওই হাতি দাদা ঢোল পেটাচ্ছে, পুলিশ এলো বলে। পুলিশ আসবে কেন? পুলিশ আসবে কেন? হ্যাঁ, কে না কে মরলো তার জন্য আবার পুলিশ আসবে কেন? এ না না না, ও গায়ে পুলিশ ঢোকাবি না। আরে বেওয়ারিশ মরা, পুলিশ আসবে না। এই যদি আমরা গলা টিপে খুন করে থাকি, এরকম হয় কাকা, এরকম হয়। পুলিশ আসবে। ওরে সে কোন ঘরে টানাটানি করবে? এই যে দেখছি এসে ওকে কবে করলাম, আর ওর মধ্যে আমার নাই। চলো আগে তো, হ্যাঁ তাই চলো চলো চলো। হবে না কাকা, আরে একদম ঠিক বলেছো। ঝামেলা আমাদের কাঁধে ফেলে তোমরা কাটতে পারবে না। আরে গায়ে একসময় মোড়ল ছিল দুজন, থানা পুলিশ তোমাদের চেনা, পুলিশের সঙ্গে কথা ঠিক বলতে পারবে তোমরা? দেখ বাপু, সে যখন ছিল তখন ছিল, আর এই বুড়ো বয়সে আমাদের ঘরে জড়াস না ভাই। তোরা যা করবি তাতেই আমাদের সম্মতি আছে বুঝলি। ও সন্তোষ দা, সন্তোষ দা, হ্যাঁ বল। এ বলছি ওটা আমার বাবা না তো? এ একবারটা দেখতে দাও না, কাল রাত থেকে না বাড়ি আসিনি। তোর বাপ মরে শাল দিয়ে আছে, গা থাকো কাকা। এ একবারটা দেখতে দাও না, একবারটা দেখতে দাও। দেখ, বেশি জ্বালাবি না বলছি। এ তোমার পায়ে পড়ি, একবার দেখতে দাও।
নে, দেখ দেখ ভালো করে দেখ, তোর বাপকে কোলে করে নিয়ে বাড়ি যা। আমি বলি ওই পুলিশই খবর দাও। না না, সে অভিজ্ঞতা আমার আছে বৃন্দাবন, বুঝলে? ওই ওই পুলিশ হলে নেবে, কাটবে, ছিঁড়বে, সাক্ষ্য দাও, সবুজ জোগাড় করো, সে হাজারো ঝামেলা। দেখো, ওই একটা দিন গেলে একটা রোজ কামাই, ও ঝামেলায় কাজ নেই। তবে এই মরাটা নিয়ে আমরা করবো কি? আরে আমরাও তো কাজকর্ম করে খাই নাকি রে হালি? ঠিক বলেছিস। একদম ঠিক, একদম ঠিক। তবে ওটাকে পুরি ফেল, সেই ভালো। ঝামেলায় একটা দিন গেল, বুঝলি? তবে তাই করো। আরে পোড়াবি যে, পোড়াবার জন্য তো 2-10 টাকা লাগবে। আরে কে দেবে সেই টাকাটা? বলি ওই গায়ে 10-20টা সার তুললে তো হবে নাকি? আরে তবে চল, কি বলো বৃন্দাবন কাকা, হায়দা কাকা? হ্যাঁ, বুদ্ধিটা বেশ মন্দ না, কিন্তু ভাব পারছে, বুঝলি? বলো, কি আইন ফাইনের কিছু? তোমরা ওই মুরলি বুদ্ধিতেই ভাবো আমরা চাঁদা তুলিবে, তোমরা এই বডিটা পাহারা দাও। এই এই এই, অত তরবার কিসে? হ্যাঁ, অত তরবারটা কিসে? বলি শোন, ওই তোরা যে ওকে পোড়াবি, ও যদি মুসলমান হয়, কানা হলে কবরই দাও, কোনোটাতেই আমার আপত্তি নাই। ও বেটা যদি হিন্দু হয়, হিন্দু ছেলেরা তুই কবর দিবি? বলছো ঠেলা, এই বেটা হিন্দু না মুসলমান কে বোঝাবে রে? শোন, আগে তোরা ফয়সালা কর, ও হিন্দু কি মুসলমান, তারপর তোরা কাজে হাঁটবে, বুঝলি? এই সমাজে থাকতে হয়, এসব মানতে হবে, বুঝছিস? আগে ফয়সালা করে নি, আগে সবাই ফয়সালাটা করে নি। তবে ওই মোড়াটাকে ওই গাছের ডালে ছোড়া, পচে দুর্গন্ধ ছাড়ুক আর কি। যত এই বুড়োদের নিয়ে হয়েছে আমাদের ঝামেলা। এই বলেছিস। এ আমি একটা বুদ্ধি দেবো সন্তোষ দা। মারবে এক থাপ্পড়, দিদিতে এসেছে। টস কর, এই কি টস। বললি, কি বললি? এই তো টস। এই যে একটা 1 টাকার কয়েন, যদি হেড হয় তাহলে ও বেটা মুসলমান, আর যদি টেল হয় তাহলে ও বেটা হিন্দু। হ্যাঁ, এইটা তুই মন্দ বলিস নি। তা তুমি থাবড়া মারবে বলছিলে, করি টস করি। কর, 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 কর। মস্করা করছো সন্তোষ? ওই মুসলমানকে যদি পড়াও, ও বেটা একদম জাহান্নামে যাবে, আর যদি হিন্দু হয়, কবর দিলে নরকে যাবে, গায়ে ঘোর অমঙ্গল হবে। তা তোমরা এই ঝগড়াই করো, আমরা এই চাঁদাদায় চললাম, পুলিশের কাছে সব মরাই সমান। আমি তখন থেকে বলছি, চল হালিম চল, খবরদার। উফ, শালা, এই মরাটার আমি গলা টিপে মারবো। আরে ও তো মরেই আছে সন্তোষ দা। তোমরা যা খুশি করো, আমি চললাম। তো চলছিস কেন? তা মরা নিয়ে যেতে লড়া। শোনো হায়দার কাকা, শোনো বৃন্দাবন কাকা, ওকে আমি পোড়াবই। তোমরা যা পারো করে নিও। ওই যদি মুসলমান হয়, তবু তুই ওকে পড়াবি? ও শালা সাহেব হলেও পোড়াবো। ঘামে হ, হিন্দু বলে তোরা যা খুশি তাই করবি গায়ের জোরে। এই, তবে তোমরা ওকে কবরই দাও। ব্যাটা এখানে পচে দুর্গন্ধ ছাড়ছে। তার আগে তুই সুন্নত করে মুসলমান হ, হিন্দুর বেটা বেজন্মা, কবর দিবি তো খুন করবো। কারো কোনো কথা আমি শুনবো না। আমি চাই এই মরাটার একটা বিহিত করো। শালা শুধু শুধু একটা দিন কামাই, তোমাদের ওই জেতের মুখে না আমি করে দিই। এ ও সন্তোষ দা, ওই মোড়াটার পেটটা না এ টুকটুক টুকটুক করছে। বারবার খাপ্পো, এ নাকে লঙ্কার ধোঁয়া দেবো? উফ, একই কথা, মস্করা করছিস? বস বস, ওদিকে বস। সরাই সরাই, পুরো সরাই।
মাথা ঠান্ডা কর সন্তোষ, উপায় একটা বার করতে হবে বুঝলি। একটা বুদ্ধি এসেছে। বৃন্দাবন কাকা, হায়দার কাকা, বুদ্ধিটা শোনো দেখি কেমন। হ্যাঁ বল। এই মরাটাকে কে দেখেছে? হাদি বুড়ুত দেখেছে প্রথমে, তারপর সন্তোষ। আচ্ছা, সন্তোষ যখন এলি এই মরাটা কিছু বলতে শুনলি? না, আমি কিছু শুনি টুনিনি। তবে ওই হাদিটাকে জিজ্ঞাসা কর যে এই মরাটাকে আল্লাহ বলেছিল না হরি বলেছিল। ডাক হয় হাদিগুলোকে। হ্যাঁ হ্যাঁ, ডাক, ডাক। কথাটা ভালো বুঝলে। হিন্দু হলে মরার আগেও হরির নাম নেবি। হ্যাঁ, আর যদি মুসলমান হয় ও ঠিক আল্লাহর নাম নেবে। এই ডাক, ভালো কথা, ডাক 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 ডাক, হাদি বুড়ুত ডাক। আরে আদিপুরুত আছে কোথায় রে? আরে ওই যে চীনাদের বাড়ি পুজো করছে। তুলে আন, তুলে আন হাদিপুরুতকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবি আমি ডাকছি। তাই করব। কিন্তু যদি পুজোই বসে পড়ে? ওকে জোর করে তুলে নিয়ে আসবি। ঠিক আছে ঠিক আগে আছে ছেলে মরা শ্রাদ্ধ করবে, তারপর পুজো। ঠিক আছে ঠিক আছে। যা ডেকে আন। ডাকতে হবে বুঝলি। ওই হিন্দু হোক আর মুসলমান, তবে চাঁতলা কাজটা হয়ে যাক বুঝলি। আমি আর ওর মধ্যে নেই। তবে হবে কি করে রে? এই বেটা যদি মুসলমান হয় তবে হায়দার কাকা দায়িত্ব নেবে। আর যদি হিন্দু হয় তাহলে বৃন্দাবন কাকা তুমি দায়িত্ব নেবে। যেতে ঠেলা বাবাজি, বুঝো কেনা বুঝো। দেখ সন্তোষ, যাত্রা কিন্তু ছেলে গেল নয়। কি বলে হায়দার? বয়স তো তোরা ওই কচি খোকা না, গায়ে থাকবি তো সব মানতে হবে বুঝলি। মানতে হয় তোমরা মানো। আমার বাপের সাধ্য করেনি যে এই সারাদিন মরা আগলে আমি থাকবো। আমি চাই মরাটা আর একটা বিহিত করো। এই যে একটা দিন যাবে, কে দেবে? দেবে তোমরা? কেউ দেবে না। আপনি সব রাগ সন্তোষ। আরে রাখবো কি? এদের এই মরুলি বুদ্ধিতে কবে এই গায়ের উন্নয়ন হয়েছে? একটা মরা নিয়ে কোথাকার জল কোথায় যায় দেখ। আমার আর এদের দুজনকে চিনতে বাকি নেই। আরে হদিস বুঝি মিলল যে? কি হলো? আরে ওই দেখো পরাণ বাবু আসছে যে। এই ও কি করবে? আলেমের বুদ্ধিটা আমি গড়ে ফেলেছি। ওই 10 গাছে বেড়ায়, ওই মাটাকে ঠিক চিনতে পারবে। ডাক, ডাক ডাক ডাক। ডাক। ও পরান্দা, হিন্দু মুসলমানের দাঙ্গা ঢাকা পরান্দা। চিনতে যদি পারে যা তো বলতে পারবে। আর যদি না পারে? হাদি নিশ্চয়ই পারবে। মরার আগে আল্লাহরে কিছু তো একটা বলবি। এই তার কোনো মানে নেই। এই তো কিছুদিন আগে আমার দাদু মরার সময় শুধু ফাঁস করে একটা আওয়াজ করলো, আল্লাহ হরি, কিছুই বলেনি। তোর তো দাদু। কি বললা হায়দার কাকা? আমার দাদুকে তুমি চেনো না? তার মতো ধার্মিক লোক এই গ্রামে কটা ছিল? তোমরা ধম্ম ফুটিও না। যদিও মানা তোমাদের আমি জানতাম। মুখ সামলে কথা বলবি সন্তোষ। আরে তুমি খবকা আমার মরা দাদুকে ডেকে মারলে। তাহলে আর তোমার কথা বলা ঠিক হয়নি। কেন? সন্তোষের দাদু ধার্মিক ছিল। আর আমি বুঝি মেরচ্ছ ধর্ম ফুটাতে শোনা বৃন্দাবন। কি বললি? আমি ধর্ম ফুটাচ্ছি? মুখে যা আসবে তাই বলবি, হাতে হাড়ি ভেঙে দেব। কি ভাববি ভাই? চোখ রাঙাবি না একদম। আরে হিন্দুর মেয়ে নিয়ে নষ্টামি। এখন তো ছোকরারা জানতে পারে আমি তো মরিনি, তখন মরাল ছিলি বলে বেঁচে গেছিলি। সত্যি বেহুলা। ওই মধু শেখের মেয়ে সর্বনাশ কে করেছিল? মরাল গা হলে তোর পিঠের চামড়া তুলে নিত মুসলমানেরা। নারদ, তুই বুড়ো ছাড়ে লেগেছে রে, আরে কি করছো হায়দার কাকা, বৃন্দাবন কাকা? উপরে থুতু ফেললে এ তো নিচের দিকেই আসে। এটা কি মানে জানো না তোমরা? ওরে মরা, তুই একবার জাগ রে, এদিকে যে কেলেঙ্কারি হয়ে গেল। দুই জেতের ভিতরের কথা সব বেরিয়ে এলো।
একেবারে নারী ভুড়ি ফ্যাট। ফরান দেশে গেছে, ফরান দেশে গেছে। কই। আর কোনো ভয় নেই, এবার সব ফাইসাল্লাহ হবে। কই কে দেখি দেখি। এই এসো বাবু, হ্যাঁ। তুমি একটু দেখো ভালো করে দেখো, চিনতে পারো কিনা। হ্যাঁ চিনতে পারলে? এই পাগলটা আম পাগল। এটা কোন গায়ে? তা তো জানি না, সব গায়ে দেখি। আমি গান গাইলে ও ধেই ধেই করে নাচতো। আহারে বড় কষ্ট ছিল, মুক্তি পেল, ভগবান তোকে শান্তি। ও কি হিন্দু, ও কি মুসলমান? কি যা তোর? কি তা তো জানি না, আমি গাইতাম ও নাচতো। জাত তো জানি না। তারা নাম জানে না, গাঁ জানে না, জাত জানে না। আরে সালা সেই যেখানে ছিলাম সেখানেই রইলাম। আরে জাত জাত যে করো, আল্লাহ ভগবানের কি জাত একবার বলো দেখি মিয়া মশাইরা। শূন্য দেখে নয় মুসলমান পুরুষ চিনলে, মুসলমান মেয়ে চিনলে কিভাবে? ও বইটি দেখে নয় হিন্দু বাউন চিনলে বামুনি চিনবে কিভাবে? শোনো তাহলে দুকলি গিয়ে শোনায়। স্বপ্নকে কয় লালন কি যা সংসারে, স্বপ্নকে কয় লালন কি যা সংসারে, লালন কয় জাতের কি রূপ, লালন কয় জাতের কি রূপ, দেখলাম না এ নজরে সংসারে। স্বপ্নকে কয় লালন কি যা সংসারে, স্বপ্নকে কয় লালন কি যা সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, আর নারী জাতির কি হয় বিধান। পালন চেনে কইতে প্রমাণ, ভাইরে পালন চেনে কইতে প্রমাণ, পাওনি চিনে কিসেরে সংসারে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। কি কিছু বুঝলে ভাড়া? আরে বুঝলাম বাবুল, বুঝলাম, বুঝে তো আর কোনো ফাইসাল্লাহ হলো না। একটা বুদ্ধি দাও, পুরাই না কবর দি। আরে সমস্যায় ফেললে ভাই, সমস্যায় ফেললে। এই পোড়াতে বলি তো এই মেয়ারা চটবে, আর কবর দিতে বলি তো এই মশাইরা রাখবে। আমি বলি কি ওকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দাও। পাগলের বুকে বড় জ্বালা গো, শান্তি পাক গঙ্গার শীতল জলে, শান্তি পাক। ভালো বুদ্ধি। একে একে আমরা গঙ্গাতেই ভাসাবো। এতে আবার তোমাদের কারো আপত্তি নেই তো? কথাটা বন্ধ নয়, গঙ্গায় হাড় পড়লে ও তো শিবলোকে যাই গো। আর যদি মুসলমান হয় তাহলে একদম সোজা বেহেশতে যাবে। ফ্যাকড়া তুলো না হায়দার কাকা, তুমি আর ফ্যাকড়া তুলো না। এই মোড়াটাকে আমরা গঙ্গাতেই ভাসাবো। এই কত কি বলছিস? তোরা হিন্দুর জন্য একটা মুসলমানকে গঙ্গার জলে ভাসাবি? মুসলমানের ধর্মকর্ম তোরা এটাকে করতে দিবি না? এরপর তো বলবি এই গায়ে তোমাদের থাকতে দেব না, হিন্দুর গায়ে মুসলমানকে থাকতে দেব না। একটা মোড়া নিয়ে তোমরা যাচ্ছে তাই করছো। এই গায়ে না থাকতে পারো, তোমরা গঙ্গার ওপারে গিয়ে থাকবে। ঠিক বলেছিস সন্তোষ, না থাকতে পারিস তো ওপারে যা। কি বললি? আরে বুঝে নে, কথাটা বুঝে নে। মুসলমান ভাইরা তোমরা সবাই বুঝে নাও, এ কথার ইঙ্গিত কিন্তু মোটেই ভালো নয়। আমি চললাম। আরে সালা চললে মানে ঠিক মুসলমান ঠেকাচ্ছে, আমিও দেখে নেবো। তুই চালিয়ে যা সন্তোষ।
আমিও চললাম। একটা মরা নিয়ে সালাই দুই বুড়ো সুকুন দাঙ্গাবা দিয়ে ছাড়বে। এই আমি থানায় চললাম। থাম পুলিশ থাম। আরে পুলিশ ডাকলে ঝামেলা বাড়বে যে। আরে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ধরলে 40 ঘা। আমি চলি ভাই, আমি চলি ভাই। আরে থাকো বাবুল, একটু থাকো, এই মরাটার ফাইসাল্লা করে যাও। জাতের মদ গিলেছো, এ সহজে মিটবে না। গুরু চেঞ্জ হচ্ছে বুঝলি? একটা বুদ্ধি দিয়ে শোনো, এই হাদি পুরুষ যদি আল্লাহ হরি কিছু একটা শুনে থাকে তো বাঁচলে, আর যদি না শুনে থাকে ওই হাদি পুরুষকে আল্লাহ হরি যা সেটা মিথ্যে করে বলতে বলো। এখন দেখছি গোপাল এই বাউলটাও নরকে যাবে। এই বলেছিস। তোমাদের এই দাঙ্গা থেকে যদি বাঁচাতে পারি স্বর্গে যাবো গো, স্বর্গে। বুদ্ধিটা ভালো, কিন্তু হাদিদা বলবেটা কি? সন্তোষ বললে বলবে বুঝলি? আরে সে দায়িত্ব আমার। যা যা হানিপুরুতকে ডাক। এই হাদি কাকা আসছে, হাদি কাকা আসছে। আমি না ওই গায়ে ঘুরে আসি, ওই হায়দার কাকা আর বৃন্দাবন কাকা লোকটা পাচ্ছে। আচ্ছা যা, যা, আচ্ছা। যা, যা। কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে? অত তলবটা কিসে? ভালো করে পূজা অর্চনা করতে দিবি না নাকি তোরা? হ্যাঁ আরে কি হয়েছে তোমার? এত মুরাচ্ছ কেন? যা বলবি তাড়াতাড়ি বল, পেছনে আমার ইয়ে ফেটে যাচ্ছে। আরে সময় লাগবে, তা তুমি ছেড়ে না ওদিকে গিয়ে। কি বলবে আরে? আমি নারায়ণ হাতে বুঝবো, তুই বেটা মোবাইল থেকে সব বেটা দম দিয়ে আছে। ঠিক আছে দাঁড়া দাঁড়া, আমি একটু বাড়ি হয়ে আসি। আরে তাড়াতাড়ি আসবে, সকাল থেকে মরছি এখানে মরাটাকে নিয়ে। তাড়াতাড়ি আসবে। সন্তোষদা, হালিমদা, গা খুব গরম। ওই বৃন্দাবন কাকা আর হায়দার কাকা লোক তাকাচ্ছে। হিন্দু আর মুসলমান ভাগ হয়ে গেছে। আরে সন্তোষ, গোপাল, তোরা ওই বৃন্দাবন কাকে সামলা, আমি হায়দার কাকিকে দেখে নিচ্ছি। যা যা যা। আরে তোরা যে যাবো যাবো করছিস, এই মরাটার কি হবে? তবে গোপাল দাও, তুই এখানে থাক। আরে তুমি একটু থাকো বাবুল। এই আমি বরং এখানে থাকি। গোপাল তুই যা। এই মটকা গরম হলে না হিন্দু মুসলমান দেখবো না, একদম ইন্দা প্রোগ্রাম না, মায়ের ভোগে পাঠিয়ে দেবো। সেই ভালো, সেই ভালো। আমি অবস্থা ভালো বুঝি না ভাই। এই দেখো, এই দেখো, আমাকে আবার নিয়ে একটা তাড়াতাড়ি ডাকছে। এই দেখো, আরে খানাই পানাই না করে সব সব বলে দাও, এই বেটা মরার আগে আল্লাহ বলেছে না হরি বলেছে? বলো বলো বলো। আগে সকলে ঠিক করে না, ঠাকুর যা বলবে সবাই মানবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 বলো, পরিষ্কার বলো সবাই। বৃন্দাবন কাকা, হায়দার কাকা বলো কিন্তু। পুরুষ যা বলবে ওকে কিন্তু কইতে ছিল বলতে হবে। অনুক্ষণে আমাকে নিয়ে আবার এত টানাটানি রাখিস। হ্যাঁ বলো আমি বলো। ও হরি বলেছিল না? ওই দেখো বৃন্দাবন পরামর্শ দিচ্ছে। আরে মাটি দেয়নি, বলতে বলেছে। রাম করলে তোমরা ঝগড়া করি মরো, আমরা নয় হায়দার কাকা। হাদি যা বলবে ওকে কিন্তু কইতে ছুঁয়ে কিন্তু বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে কইতে ছুঁয়ে বলতে হবে। বলো বলো। বলো বলো হাদি বলো। এই দেখো, আমাকে আবার নিয়ে টানাটানি টানা করছো। এই মরার আগে হরি আল্লাহ কিছু বলেছিল? আরে ও হাদিদা, এটা ভুলে দাও, তোমার কথাই ফাইসাল্লাহ। ও হাদিদা, আল্লাহ হরি, যাও একটা বলি না। ওই দেখো, ওই দেখো, সন্তোষ ওকে হরি বলতে বললো। আমি নিজের কানে কষ্ট শুনেছি ওকে হরি বলতে বলেছি। মোটেই বলিনি। তুমি তোমার ওই কানের খোলটা ভালো করে পরিষ্কার করবে। মুখ সামলে কথা বলবি সন্তোষ। আমি কষ্ট শুনতে পেয়েছি তুই হরি বলতে বলেছি। চোখ রাঙাবে না, চোখ রাঙাবে তো চোখ তোমার আমি গেলে দেব। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি, এখনো বলছি, আল্লাহ হরি যা হোক একটা বড় হাদিদা, এই কথাটাই বলতে বলেছি। তোর কথাই বললে আরাম দাদা।
হ্যাঁ পাবে না হায়দার কাকা, মটকা ঠিক রাখতে পারবো না। কি করবি? কি করবি? মারবি তুই আমাকে? আরে পিছিল করবি তোকে তো মেরে দেবো। আই আই ইন্দুর ভাই, দেখে মেরে খামাতে মেরে সাফ করে দেবো। ও কাকু, আই পুরি খেলো, নামটা লাগলো যে কি বলবো? গাছ নিয়েছো তাই বলো, ওই কইতে ছুঁই মারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। এই যা বলবো আমি কইতে ছুঁই বলবো। মরার আগে মরাটা গো গো করেছিল। তারপর ও আল্লাহ বলেছিল, ও হিন্দু বলেছিল। আমি তো বললুম গো করেছিল। গো মানে কি আল্লাহ নাকি গো মানে কি খরিষা? এত তোমাদের সব বাড়াবাড়ি আমার ভালো লাগে না। কি দেবে গেছে বছর খেলা, এখন এই পুলিশ ডাকা ছাড়া আর কোনো পথ রইল না। কোনো সালার কথা আমি শুনবো না, পুলিশ আমি ডাকবই। পুলিশ আনা যাবে না। পুলিশ আনবে জাতের নামে বজ্জাতির ভূত এই মোড়াটার ঘাড়ে চেপেছে। আমিও বলি পুলিশ ডাকো, নিয়ে যা। ওরা সব খবর দিক। পুলিশ তাই ভালো, পুলিশই ডাকো। ওই ওরা পুলিশ দিয়ে মুসলমানকে পড়াবার ষড়যন্ত্র করছে। পুলিশ দিয়ে ওরা হিন্দুদের পড়াবার ষড়যন্ত্র করছে। পুলিশ আমরা যাবে না। পুলিশ আমি আনবই। আমি তো প্রথমেই বলেছিলাম ওর পেটটা কেমন টুকটুক টুকটুক করছে। আমার কথাটা কেউ শুনলো না। আমি নিজের চোখে দেখেছি ওটা মরেছে। গায়ে গায়ে ঘোর অমঙ্গল হবে, সর্বনাশ হয়ে যাবে। আমি বাড়ি যাবো। সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশে না বাকি রেখেছো কি? ওই জেটের দাঙ্গায় সব মরাইরাম উঠে বসবে। তোমাদের এই সোনার গাঁ রসা তলে যায়। ওরে ওরে, ওকে কেউ মাছ দিয়ে ডলা দে, ওকে জিনে ধরেছে। আরে ওর মাথাটা কুরুলে করে কেউ ফাটিয়ে দিয়ে ওকে ভূতে ধরেছে। কেউ এগিয়ে আসো না। আরে মরিনি কুম্ভ গিয়েছিল। আরে এরকম হয়। ওই যে 5 টাকার গৌরকে ডাক্তারি জবাব দিলে, বাঁশ কাটলে, তুলসী তলায় নামালে, তারপরে কি হলো জানো? উঠে বসলো গুড়। এখন সে বিয়ে খাওয়া করে 2 ছেলের বাপ হয়েছে গো। বলিও সন্তোষ ভাই, ডাক্তার দেখেছিলে? না, ডাক্তার ডাকেনি। গা ঠান্ডা দেখলাম, শ্বাসও পড়ছিল না, তাই আর অমনি ঘোষণা করে দিলে মারা গেছে। আমি তখনই বলেছিলাম ওর পেটটা কেমন টুকটুক করছে। এখন ডাক্তার ডাকু। বাড়ি যাবো। বাড়ি যাবো। বাড়ি যাবো। ওই হাইটার মিয়া, ও বৃন্দাবন মশাই, হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা করো এবার। পাগল যে ছিছি করে গেল গো, ছিছি করে গেল। জাতির নামে বজ্জাতি সব
জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুকর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। নাটকটি সমাপ্ত হলো। সকলকে অজস্র ধন্যবাদ।